ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর একটি নিরাপদ নাগরিক দেহ করার নিরাপত্তায় ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, দেশমাতা বেগম খালেদা জিয়া অমর হক, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নাগরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি, বিআইডিবির সাবেক চেয়ারম্যান রবিউল আওয়াল লাবলু, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব ইকবাল কবির রতনকে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে। স্টেজের সামনে কোন পাশে, বাম পাশে না ডান পাশে? চলো তো বন্ধু একটু ঘুরে আসি। উপজেলা কর্তৃক আয়োজিত নির্বাচন পরিচালনা কমিটি আজকে যে নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাগরিক গভর্নমেন্ট বিরোধী সাবেক বিপি থানা বিএনপির সম্মানিত সভাপতি এম এ সালাম, আজকের অনুষ্ঠানের মধ্যমণি আগামী প্রধানমন্ত্রী তারেক জিয়ার বিশ্বস্ত রাজনৈতিক সহচর খালেদা জিয়ার নিরাপত্তা তদন্তি পরে ছিলেন জনাব রবিউল লাবলু। আমরা এমপি হিসাবে রবিউল লাবলুকে দেখতে চাই, আমরা দেখতে চাই রবিউল লাবলু ঢাকা টিভি ধরে সর্বোচ্চ ভোট পেয়ে এমপি হবে। এই ঢাকা, এই প্রত্যাশা আপনাদের কাছে রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমরা যদি রবিউল লাবলু ভাইকে ঢাকা টিভি ধরে সর্বোচ্চ ভোট দিয়ে এমপি হিসাবে সংসদে প্রেরণ করতে পারি, তবে আমরা একটা পুরস্কার হিসেবে রবিউল লাবলু আপনাদের সন্তান, আপনাদের ভাই এমপি হবে, মন্ত্রী হবে, মন্ত্রী হবে, মন্ত্রী হবে। এই আশা আমি আপনাদের মধ্যে পরিচয় করে দিচ্ছি নাগরপুর উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়াতুল্লাহকে আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি নাগরপুর উপজেলা বিএনপি সহসভাপতি সালেহীন ভাইকে আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব জনাব দীপক মোল্লাকে আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সহসভাপতি, নাগরপুর সরকারি কলেজের সাবেক এজিএস জনাব নিয়ামত আলী সুইদকে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা কিন্তু ধানের শীর্ষে একমত। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত কথাগুলো উপস্থাপন করছি। নাগরপুর থানা বিএনপি আয়োজিত আজকের নির্বাচনী বিশাল জনসভার চৈত্র সভাপতি উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানে প্রধান ব্যক্তিত্ব, প্রধান অতিথি, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ